আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। ব্যানারে লিখো নাম, মুছে যাবে। পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। একসময়ের প্রভাবশালী রাজনীতিবিদ এবং বর্তমানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সভাপতি শেখ হাসিনার পর দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রায় ১৩ বছর। এই আন্দোলন আর মোরা গাঙ্গে জোয়ার আসবে না। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান বদলে দেয় সবকিছু। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ওবায়দুল কাদের। সরকার পতনের ২ বছর পেরিয়ে গেলেও দীর্ঘ এই সময় তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। এমনকি তিনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। ক্ষমতার স্বপ্ন দেখছেন ফখরুল সাহেব, বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। একসময় দেশের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সরব ছিলেন ওবায়দুল কাদের। নিয়মিতই পোস্ট করতেন বিভিন্ন সময়ের ছবি ও রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখান থেকেও যেন হারিয়ে যান তিনি। সর্বশেষ ২০২৪ সালের ৫ জুলাই পদ্মা সেতু এলাকা পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ওবায়দুল কাদের। ছবির ক্যাপশনে লিখেছিলেন, পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া 1। এরপর কেটে গেছে ২ বছরেরও বেশি সময়। অবশেষে সেই দীর্ঘ নীরবতা ভাঙলেন আলোচিত এই রাজনীতিবিদ। ২০ আগস্ট সকাল ৭টা ২৪ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। ইংরেজিতে লেখা এই পোস্টের বাংলা অনুবাদ দাঁড়ায়, সীমার মধ্যে থাকুন, সীমা অতিক্রম করবেন না। প্রতারণা ও বিভ্রান্তি কখনো বিজয়ী হতে পারে না। সব সাজানো বয়ানই শেষ পর্যন্ত পরাজিত হবে। কালো মেঘ ক্ষণস্থায়ী, একমাত্র সূর্যের আলোয় চিরস্থায়ী। ইতিহাস কোনো পাপীকেই ক্ষমা করবে না, কোনো অপরাধী শাস্তিহীন থাকবে না। দীর্ঘদিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট সামনে আসতেই কমেন্ট বক্সে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ তার বার্তায় ব্যাখ্যা খুঁজেছেন, আবার কেউ করেছেন কঠোর সমালোচনা। একজন মন্তব্য করেন, কথাগুলো ভালো বলেছেন, তবে কেন যেন আপনার কথাগুলো আপনার নিজের এবং আপনার সহকর্মীদের সঙ্গেই বেশ ভালোভাবে মিলে যাচ্ছে। আরেকজন লেখেন, কথাগুলো সুন্দর, কিন্তু ইতিহাস মনে রাখে কে কি বলেছিল এবং কে কি করেছিল দুটোই। তাই উপদেশ দেওয়ার আগে নিজের অতীতটাও একবার মনে করা ভালো। সত্যি যদি অন্যায়ের শাস্তির কথা বলেন, তাহলে সেই নীতিটা সবার জন্য সমান হওয়া উচিত। আরও একজন লিখেছেন, প্রায় ২ বছর পর একটা সত্য কথা লিখেছেন, ইতিহাস কখনো পাপীদের ছাড়ে না। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকেও শুভকামনা পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক। আবার গালিগালাজ ও কঠোর সমালোচনা করেছেন তার বিরোধীরা। ইঙ্গিতপূর্ণ বার্তার এই পোস্টে বেশিরভাগ সাধারণ মানুষই ওবায়দুল কাদেরের অতীত কর্মকাণ্ড ইঙ্গিত করে মন্তব্য করেছেন। মূলত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন ওবায়দুল কাদের। জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানবতা বিরোধী অপরাধসহ একাধিক হত্যা মামলায় তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। তবে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এমন গুঞ্জন থাকলেও তার বর্তমান অবস্থান এখনো নিশ্চিত নয়।